গাইস তোমরা যদি আমার এটি প্রেম লেভেলের দিকে তাকাও তাহলে দেখতে পাবে আমার এটি কিন্তু 1,52,093 ডায়মন্ড ড্রপ করা হয়েছে। আর এখানে যদি আর মাত্র 47,908 ডায়মন্ড ড্রপ করি তাহলে আমার এটি প্রেম লেভেল হয়ে যাবে। আর তোমরা তো খুব ভালো করে জানো বর্তমানে কিন্তু পেজ জুন পুশ করে টাকা ইনকাম করা যায়। এন্ড এই জন্য ভাবতেছি আজকে আমি হয়ে যাবে একটা পেজ জুন পুশ। এন্ড তারপরে রিজনে থাকা প্লেয়ারদেরকে আমি দিন রাত 24 ঘন্টা জুন পুশ করে দিব। এন্ড তার বিনিময়ে তাদের কাছ থেকে 1000 টাকা নিব। এন্ড সেই টাকা দিয়ে 1000 ডায়মন্ড ড্রপ করব এবং কি আমাদের এটি প্রেম লেভেল 8 করে ফেলবো। এন্ড তার মানে তো গাইস বুঝতেই পারতেছো আজকে ভিডিওটা কতটা পরিমাণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদেরকে বলতেছি প্যান্টের পকেট থেকে হাতটা বের করে এখনই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস চলো এখানে রাজের বক না করি আজকে ভিডিও শুরু করি। এন্ড গাইস তারপর আমি এখানে গ্রুপে দাঁড়াতে অলরেডি ভিতরে রিজনাল প্লেয়ারদেরকে খুঁজতেছিলাম কারণ গাইস তোমরা তো জানো এখানে রিজনাল প্লেয়াররা কিন্তু গাইস অলরেডি ভিতরে রিকোয়েস্ট দিয়ে থাকে আর ওরা কিন্তু এখানে জোন পুশার খুঁজতে থাকে। এন্ড তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে গেছে এখানে আমি দুইটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের গ্রুপে যাই কিন্তু গাইস এখানে ওরা আমাকে টাকা দিতে রাজি ছিল না যার কারণে আবার আমি এখানে ওদের গ্রুপ থেকে বের হয়ে যাই। এন্ড তারপর আমি আমার ফ্রেন্ড লিস্ট চেক দিতেছিলাম আর পরে দেখি যে গাইস এখানে আমার ফ্রেন্ড লিস্টে গেছে একটা রিজনাল প্লেয়ার আছেন আমি কিন্তু তার গ্রুপে চলে আসি। এন্ড সেও গাইস ফার্স্টে এখানে টাকা দিতে রাজি ছিল না পরে তাকে বললাম যে আমি একটা ভিডিও বানাইতেছি তুমি আমাকে যা খুশি তাই দিতে পারো ডায়মন্ড দিতে পারো টাকাও দিতে পারো। এন্ড তারপর অনেকক্ষণ বুঝানোর পরে গাইস সেখানে রাজি হয়ে যায় তারপর কিন্তু গাইস এখানে ম্যাচটা স্টার্ট করে দেয়। এন্ড তারপর আমরা চলে আসি ম্যাচের ভিতরে আর এখানে আমি ল্যান্ডিং করতেছিলাম রিভার সাইডে কারণ গাইস তোমরা তো জানো এইখানে কিন্তু গাইস সব সময় একটা গাড়ি পাওয়াই যায়। ল্যান্ডিং করতে করতে দেখি যে গাইস এখানে কিন্তু আমাদের একটা টিমমেট কিন্তু ভাই অলরেডি ডাউন হয়ে গেছে আর বাকি টিমমেটের অবস্থা মনে হইতেছে গাইস খুবই খারাপ। আর আমি এখানে গাইস নামার শেষে এখানে হালকা পাতলা লুটপাট করতেছিলাম আর পরে দেখি যে গাইস এখানে আমাদের আরো একটা টিমমেট এখানে নক খেয়ে গেছে। তারপরে বেশি দেরি না করে আমি এখান থেকে গাড়িটা নিয়ে চলে আসি নদী সাইডে কারণ গাইস এখানে আমাদের আরেকটা টিমমেট যেটা ছিল গাইস ওটা যে কোনো সময় এখানে ডাউন হয়ে যেতে পারে কারণ যেহেতু গাইস আমাদের দুইটা টিমমেট শেষ তো ও টিকবে না এটাই স্বাভাবিক। আর ভাই দেখো বলতে না বলতে কিন্তু গাইস আমাদের 3 নাম্বার টিমমেটটা কিন্তু এখানে নক খেয়ে গেছে এখন রিভাইভের দায়িত্ব এসে পড়ছে পুরোটাই আমার মাথার উপরে। যাই গেছে তারপর আমরা এখানে একটু নোটিস এটা হোল্ড করি কারণ গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তারা ফ্রি রিভাইভ পাইতেছে। এর তারপরে কিন্তু গাইস এখানে তারা পুরো স্কোয়াডে রিভাইভ হয়ে যায়। এখন যেহেতু গাইস তারা ফুল স্কোয়াড রিভাইভ হয়ে গেছে তো এখন আমাদের টার্গেট হচ্ছে গাইস টোকেন খাওয়া। আর টোকেন খাওয়ার জন্য যখন আমি শিপইয়ার্ডের এই সাইডে আসি তখন দেখি যে গাইস আমাদের একটা টিমমেট নক তারপর দেখি যে গাইস এখানে আরো একটা টিমমেট নক হয়ে গেছে। ভাই এদেরকে আমি মাত্র রিভাইভ দিলাম ভাই দেখো আবার দেখো ভাই এখানে 3 নাম্বার প্লেয়ারটা নাকি নক খেয়ে গেছে। আমার লাভ লস নেই আমার লাইফটাই লস। আচ্ছা যাই হোক ভাই সমস্যা নাই ভাই তারা যতবার বলবে তাদেরকে ভাই ততবার রিভাইভ দেওয়া লাগবে কারণ ভাই তারা আমাকে এখানে টাকা দিবে। আর এখানে কিন্তু দেখতে পারলাম আমি কিন্তু গাইস এখানে এক এক করে ভাই 3টা টিমমেট কি আবার রিভাইভ করে দিছি। এখানে তারপর আমি গাড়ি নিয়ে নিই আর গাড়ি নিয়ে গেছে আমি একের পর এক টোকেন বাড়ি দিতেছিলাম কারণ গাইস আমাদের অনেক বেশি টোকেন কালেক্ট করতে হবে আর আমাদের যে টিমমেট ভাই মনে হচ্ছে এই ম্যাচে আমাদেরকে ভাই ইচ্ছা মতো খাটাবে। আচ্ছা যাই হোক সমস্যা নাই গাইস দেখি এখানে তারা কয়বার মরে আর আমি তাদেরকে কয়বার রিভাইভ দিতে পারি। আর গাইস আমি তো সব সময় আমার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম যে গাইস এই ম্যাচের ভিতরে আমি আমার টিমমেটদেরকে ভাই কয়বার করে রিভাইভ দিছি তোমরা গাইস এটা কমেন্ট করে বলে দিবা। যারা যারা সত্যিটা বলতে পারবে তাদের ভিতরে যে কোনো একজনকে আমি একটা উইকলি দিব র‍্যান্ডম কমেন্টের মাধ্যমে। আচ্ছা যাই গাইস তারপর আমি এখানে আমার মতো করে টোকেন লুট করতেছিলাম আর আমাদের টিমমেট একটু প্রো হয়ে গেছিল তারা গাইস এখানে মরতেছিল না অনেকক্ষণ যাবত গাইস বাইচা ছিল আর এদিকে আমাকে ডাকতেছিল তাদের কাছ থেকে টোকেন নেওয়ার জন্য। আর এদিকে দেখতে পারি যে গাইস আমাদের একটা টিমমেটকে কিন্তু নক করে দিয়েছে কিন্তু কথা তো এটা না ভাই কথা হইতাছে এখানে দেখো ভাই ডেঞ্জার ফলাইছে তার পাশাপাশি এখানে ভাই কতগুলো এনিমি গাইস ফাইট করতেছে এন্ড আমার তো গাইস এখানে ভাই আপাতত যাওয়াটা ঠিক হবে না যার কারণে কিন্তু গাইস আমি এখান থেকে ভাই একটু ঘুরা মানে অন্য সাইডে চলে আসি কারণ ভাই এখন যদি আমি তাদের কাছ থেকে টোকেন আনতে যাই তারপর যদি অন্য একটা এনিমি মেরে দেয় তাহলে দেখা গেছে ভাই আমি যদি মইরা যাই তারপর আমার টোকেনগুলো ভাই যাও কালেক্ট করছি এগুলো চলে যাবে এন্ড এই জন্য গাইস আমি অন্য সাইডে চলে আসি আর তারাও বলতেছিল যে আপাতত তাদের কাছে যাইতে মানা। এন্ড তারপর আমি সোজা বরাবর চলে আসি হ্যাঙ্গারের এই সাইডে আর হ্যাঙ্গারের এই সাইডে গাইস যতগুলো টোকেন ছিল গাইস সবগুলো টোকেন গাইস আমি এক এক করে খেয়ে নেই। এন্ড টোকেনগুলো খাওয়ার পর আমি এখানে আবার চলে আসি বিমাশক্তির এইখানে কারণ গাইস তাদের কাছ থেকে ভাই টোকেনগুলো আমাকে নিতে হবে কিন্তু কথা হইতাছে ভাই তোমরা এতক্ষণে খেয়াল করছো নাকি ভাই আমি জানি না এখানে ভাই তারা একের পর এক প্লেয়ার গাইস নক হইতেছিল আবার রিভাইভ পাইতেছিল নক হইতেছিল আবার রিভাইভ পাইতেছিল। এই যে দেখো গাইস এখানে কিন্তু গাইস একটা প্লেয়ার নক হয়ে পড়ে আছে তো আমি কিন্তু গাইস এখানে গুলাল দিয়ে ভালো করে প্যাক করে তারপর কিন্তু গাইস আমি আমার টিমমেটটাকে রিভাইভ করে দিলাম। এন্ড তারপর আমি চলে গিয়েছিলাম আমাদের বাকি টিমমেটের কাছে কারণ গাইস তারা আমাকে ডাকতেছিল টোকেন নেওয়ার জন্য আর দেখো গাইস এখানে টোকেন না দিয়ে তারা ভাই রাশে চলে যায় তো এখানে গাইস একটা প্লেয়ার নক খেয়ে যায় তো এখানে কিন্তু গাইস আরো একটা প্লেয়ার চলে যায় আর দেখো গাইস সামনে একটা প্লেয়ার নক হয়ে পড়ে আছে তো আমি কিন্তু গাইস এখানে কিলটা নিয়ে নেই এন্ড কিলটা নেওয়ার পরে তারা আমাকে বলতেছিল এখান থেকে ভাইগা যাওয়ার জন্য তো আমি কিন্তু গাইস বেশি দেরি করি না দেরি না করে কিন্তু গাইস আমি এখানে আবার আমার গাড়িটা নিয়ে নেই এন্ড গাড়িটা নেওয়ার পরে গাইস এখানে আমি গাইস ফুল একটা বুস্ট মেরা দেই আর তোমরা এখানে খেয়াল করলে দেখতে পারবে গাইস এখানে কিন্তু আমাদের দুইটা টিমমেট অলরেডি মরে গেছে তো তাদেরকে আবার রিভাইভও দিতে হবে। আর গাইস তোমাদের কাছে আরেকটা কোশ্চেন গাইস সেটা হচ্ছে তোমরা কারা কারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো সবাইকে বলতেছি একটা করে ওপি কমেন্ট করে দিবা তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত ভিডিও দেখছো। আর এখানে দেখো গাইস আমি কিন্তু চলে আসলাম প্ল্যান্টেশনে আমাদের টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু গাইস এখানে এনিমি ছিল এন্ড যার কারণে কিন্তু গাইস এখানে আমি গাড়ি নিয়ে সোজা বরাবর চলে আসি জোনের ভিতরে শিপইয়ার্ডে আর এখানে এসে কিন্তু গাইস আমি আমার 3টা টিমমেটকে রিভাইভ করে দেই তাদেরকে রিভাইভ দিয়ে আমি এখানে জোনে উঠেছিলাম আর এখানে দেখো গাইস এখানে আমাদের আরেকটা টিমমেট নক খেয়ে যায় ভাই রে ভাই তোমাদেরকে আমি কি বলছিলাম যে ভাই এই ম্যাচে তাদেরকে আমি রিভাইভ দিতে দিতে ভাই পাগল হয়ে যাব তো তোমরা তো দেখতেই পারলা ভাই আমি কিন্তু অলরেডি তাদেরকে ভাই অনেকবার রিভাইভ দিয়ে দিয়েছি ভাই আবার এখানে লিমিট শেষ না হলেই হয়। আচ্ছা যাই গাইস তাদেরকে ভাই ঝটপট করে রিভাইভটা করে দেই তো এইখানে গাইস আমি আমার একটা টিমমেটকে রিভাইভ করে দিছি এন্ড ওইখানে কিন্তু গাইস ভাই আরে দেখো 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 এখানে আবার একটা টিমমেট নক খেয়ে গেছে ভাই তারা কি শুরু করে দিল এ ভাই এখানে 2 নাম্বার মানে 3 নাম্বার প্লেয়ারটা নক খেয়ে গেছে ভাই রে ভাই তাদেরকে কতবার রিভাইভ দিলাম। আচ্ছা যাই ভাই জোন পুশারের কাজই তো ভাই
ভাই এখানে রিভাইভ দেওয়া, তো সমস্যা নাই গাইস, তারা যে কয়বার মরবে তাদেরকে রিভাইভ দিতে হবে। আর এখানে কিন্তু গাইস আমার কাছে আর বেশি টোকেনও নাই ভাই, মাত্র 4200 টোকেন আছে। তো এখানে গাইস আমি কোনো রকম ভাই জোনের ভিতরে চলে আসছি, কিন্তু কত হইতেছে ভাই এখন আমাদেরকে ভাই আরো কিছু টোকেন খাইতে হবে। দেখি গাইস জোনের ভিতরে যতগুলো টোকেন আছে ওইগুলোকে আমি খাবো, কিন্তু কত হইতেছে ভাই দেখো এখানে আমাদের কিন্তু 1 নাম্বারটা নক খেয়ে গেছে। আর ভাই দেখো এখানে বলতে বলতে কিন্তু গাইস এখানে আমাদের 3 নাম্বার ভাই 4 নাম্বারও নক খেয়ে গেছে ভাই, 3 নাম্বারও মনে হচ্ছে নক খেয়ে যাবে। তার অবস্থা কিন্তু গাইস খুবই বাজে, দেখা যায় গাইস আমি বেন্ডিং মেশিনের কাছে যাইতে যেতে হয়তো বা সেও নক খেয়ে যাবে। আচ্ছা যাই গাইস এখানে আমি কিন্তু পারফেক্টলি ভাই বেন্ডিং মেশিনের কাছে আসতে পারছি, কিন্তু কপাল ভালো যে এখানে আমাদের 3 নাম্বার মানে নক খায় নাই। তো এখানে কিন্তু গাইস আমি আবারও গাইস সবাইকে রিভাইভ করে দিছি, কিন্তু ভাই এখানে তো শেষটা রিভাইভ দিয়ে যখন আমি জোনে উঠতেছিলাম পরে দেখি যে গাইস এখানে আমাদের 1 নাম্বার আবারও নক খেয়ে গেছে। এন্ড তার একটু সামনে আসতে আসতে দেখি যে গাইস আমাদের 3 নাম্বার কিন্তু এখানে আবারও নক খেয়ে গেছে। বাইরে ভাই তোমরা একটু হিসাব করে বলো তো গাইস এখানে আমি তাদেরকে ভাই কতবার রিভাইভ দিছি ভাই, আমি তো এখানে রিভাইভ দিতে দিতে ভাই পুরাই শেষ ভাই, কি বলবো। আচ্ছা যাই হোক গাইস এখানে কিন্তু আমি পিকের ভিতরে চলে আসছি, আর এখানে কিন্তু দুইটা টিমমেট কি রিভাইভ করে দিয়েছি, কিন্তু ভাই দেখো এখানে এনিমি ভাই 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 কোন রকম এখানে ভাই গাড়ি করে মানে গুলাল মেরে ভাই ভাগছি। এখন গাড়িতে একটা বুস্ট মেরে দিলাম ভাই, দেখো আবার পিছন দিয়ে গাইস গাড়ি ফাটাইতেছে ভাই, আমার গাড়ির অবস্থা কিন্তু খুবই বাজে। তো এখন কোন রকম ভাই আমার টার্গেট হইতেছে ভাই এখানে আমাকে ভাই ম্যাচটা ভুয়া করার, আর অবশ্য ম্যাচ ভুয়া না করলেও হয়, কারণ ভাই তারা যেই কয়বার মরছে তাদের আশা করে গেছে 12% রেটিং হয়ে গেছে। আর তোমরা তো জানো গেছে 12% রেটিং হলে কিন্তু গাইস সম্পূর্ণ প্লাসটা পাওয়া যায়। আর এখানে কিন্তু গেছে আমাদের 3 নাম্বার টিমমেটটা কিন্তু গেছে এখানে অলরেডি ভাই মরে গেছে। তো এখানে গেছে আর 1 নাম্বার বেঁচে আছে, মনে হইতেছে গেছে 1 নাম্বারও মরবে, কারণ তার স্পিড অবস্থা কিন্তু খুবই বাজে। তো এখানে আমি গেছে গোল গোল ঘুরতেছিলাম যাতে করে এই যে দেখো গেছে এখানে সে মরে গেছে। তো এখন আমাকে কি করতে হবে গেছে, এখন আমাকে ভাই জোনের ভিতরে যা রিও দিতে হবে। তো আমি কিন্তু গেছে এখানে বুস্ট মেরে জোনের ভিতরে যাইতেছিলাম, আর পরে দেখে যে গেছে এখানে আমার গাড়ি ফাটা দিছে ভাই। এ ভাই আমি এখন জোনে যাবো কেমনে, তাদেরকে রিও দিব কেমনে। তো এখন আমার হাতে গেছে কাজ ছিল একটাই, যে গেছে আমি এখানে পকেট বেনিংটা খুলে গেছে এখানে একটা লঞ্চ প্যাড কিনে নেই, লঞ্চ প্যাডটা মেরে গেছে। আমি চাইতেছিলাম যে তাদেরকে কোনোভাবে রিয়াপটা করে দিব আর তারা ম্যাচটা ভুয়া নিয়ে নিবে। আর সাকসেসফুলি গেছে আমি এখানে বেনি মেশিনের কাছে চলেও আসি, এন্ড তারপর তাদেরকে রিভাইভ করে দেই। কিন্তু পরে দেখি যে গেছে এখানে আমাদের 4 নাম্বার প্লেয়ারটা কিন্তু গেছে এখানে আবারও নক খেয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ভাই আমি এখানে জোনের ভিতরে, আর আমার জোনে গেছে অনেক বেশি কাটতেছে। আর এখানে যে গেছে আমি সুপার মেডকিট মারবো গাইস, ওইটারও টাইম নেই। তো আমি চেয়েছিলাম যে গাইস এখানে সামনে টোকেনটা খায়া কোনো রকম গেছে আমি আমার 4 নাম্বার টিমমেটটাকে রিভাইভ করে দিব, তাহলে গেছে আমাদের ফুল স্কোরটা আবার রিভাইভ হয়ে যাবে। কিন্তু দেখো ভাই এইখানে আমাদের 3 নাম্বার টিমমেটটা আবার মরে গেছে, আর এইখানে গেছে আমি হিলিং জোনটা মারছিলাম সুপার মেডকিটটা মারবো বলে, কিন্তু গেছে আমি মারতে পারি না, যার কারণে কিন্তু গেছে আমি এখানে মরে যাই। আর তার সাথে সাথে কিন্তু গেছে এখানে আমাদের টিমটাই ওয়াইপ আউট হয়ে যায়। এনে তারপরে ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিই, আর এখানে দেখতে পাচ্ছ আমি হয়েছি 43 প্লাস, আর এর ভিতরে কি টপ 3 করছি। এনে তারপর আমরা চলেছি পরের ম্যাচে, আর এই ম্যাচে দেখতে পাচ্ছ আমি ল্যান্ডিং করছিলাম রিভার সাইডে, কিন্তু ভাই এইখানে ভাই 2টা গাড়ি থাকে ভাই এই রিভার সাইডে, কিন্তু এইবারকা ভাই একটা গাড়িও ছিল না ভাই, দেখো কি একটা অবস্থা। আর আমাদের সামনে কিন্তু গেছে এনিমি ছিল, আর ভাই কি একটা বলবো গেছে এই ম্যাচে দেখো ভাই আমাকে আবার পিছন দিয়ে মারতেও ছিল, মানে এইখানে এই ম্যাচে কিন্তু গেছে অবস্থা খুবই বাজে হয়ে যায়। আর সামনে কিন্তু গেছে এনিমিটা ওই যে দেখতে পাচ্ছ একটা শট লাগাই দিছি কান্নাটি দিয়া, আর ওইদিকে দেখো যে গেছে আমাদের কিন্তু ভাই 2 নাম্বার প্লেয়ারটা নক খেয়ে গেছে, 3 নাম্বার নক খেয়ে গেছে, এন্ড দেখো ভাই এখানে 4 নাম্বার নক খেয়ে গেছে। এন্ড তারপরে গেছে আমি এখানে ঘরের ভিতরে হোল্ড করতেছিলাম, কারণ গেছে এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু এখানে ভাই স্পিড রিভটা পাইতেছে। আর এখানে যেহেতু গেছে আমার কাছে গাড়ি ছিল না, যার কারণে গেছে আমি এখানে হোল্ড করি যাতে করে ভাই তারা রিভটা হয়ে যায়, তারপর গেছে আমি এখান থেকে বের হবো, কারণ ভাই এখানে আমি কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাইতেছিলাম না। এন্ড তারপর একটু সামনে আসতে এখানে একটা গাড়ি দেখতে পাই, কিন্তু গেছে কথা হচ্ছে আমাদের ঘরের ভিতরে একটা এনিমি আছে, এই যে দেখতে পাচ্ছ এনিমিটা, তোরে কিন্তু ম্যাক্স 7 দিয়ে নক করে দিই, তার সাথে কিন্তু গেছে ফিনিশ করে দিই, আর এই ম্যাচে কিন্তু গেছে আমরা একটা কিলো পেয়ে যাই। তারপর আমরা এখান থেকে ভাই গাড়িটা নিয়ে নিই, কারণ গেছে এখানে আমাদের টোকেন কালেক্ট করতে হবে। আর এইদিকে দেখো গেছে আমাদের কিন্তু ভাই 3 নাম্বার আর 4 নাম্বার ভাই চান্দার দেশে চলে গেছে। এনে তার একটু পরে গেছে আমি এখানে একটু সামনের দিকে আসি, এখানে একটা গাড়ি দেখতে পাই, ভাবছিলাম যে গেছে এটা জিপ গাড়ি, কিন্তু গেছে এখানে ভাই এটাও ছিল এই হাবিজাবি গাড়ি। আর এইদিকে কিন্তু গেছে আমাদের 3টা টিমমেটই শহীদ হয়ে গেছে, তো তাদেরকে এখন রিভাইভও দিতে হবে। আর অবাক করার বিষয় হচ্ছে গেছে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু গেছে আমি একদম চলে আসি সেন্তুষা, কারণ গেছে এর ভিতরে যত জায়গায় যাইতেছিলাম সব জায়গায় গেছে এনিমি ছিল, আর ওগুলো গেছে তোমাদের দেখা গেছে সময় নষ্ট করতে চাই না, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করে দিছি। আর এখানে আসার পর কিন্তু গেছে আমি আমার 3টা টিমমেটকে এখান থেকে রিভাইভটা করে দেই। তারপর আমরা আবার এখান থেকে ভাই গাড়িটা নিয়ে নিই, কারণ গেছে এখানে আমাদেরকে ভাই আরো অনেকগুলো টোকেন খাইতে হবে, তো আমার কাছে ভাই তেমন কোনো টোকেনই নাই। তারপরে গেছে আমার সামনে এক এক করে ভাই যতগুলো টোকেন পড়তেছিল, তো আমি কিন্তু গেছে এক এক করে সবগুলো টোকেন খাইতেছিলাম, কারণ গেছে আমাদের যে টিমমেট ভাই প্রো লেভেলের টিমমেট ভাই ওরা কতবার ম্যাচের ভিতরে মরে ভাই, ওদেরকে রিভাইভও দিতে হবে। তারপর আমি ভাই এখান থেকে টোকেন খাইতে খাইতে চলে আসি ক্যাপটাউন, আর এখানে আসার পরে দেখো গেছে আমার সাথে কি ঘটনাটা ঘটে। তো এখানে গেছে হুট করে আমার সামনে একটা এনিমি পড়ে যায়, আর এনিমিটা দেখতে পাচ্ছ ভাই আমি কিন্তু ওরা এখানে নকও করে দেই, কিন্তু কথা হচ্ছে এখানে আমার গুলালের টিপ লাগে না, যার কারণে উপরে থেকে একটা এনিমি আমাকে নক করে দেয়। আর এখন যেহেতু গেছে এখানে আমি নক খেয়ে গেছি, তো এখন কিন্তু গেছে আমার ভাই টোকেন গুলো কিন্তু ভাই কমে যাবে। তারপর আমি এখানে কনফার্ম হয়ে যাই, আর এখানে কিন্তু গেছে আমাদের টিমমেটরা গেছে পিকে থেকে আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ পাওয়ার পরে আমি এখানে চলে আসি আমাদের টিমমেটের কাছে, কারণ গেছে তাদের কাছ থেকে এখন টোকেন নিতে হবে। তো আমি যেহেতু গেছে একবার মরছিলাম, তো আমার কাছে গেছে এখানে টোকেন নাই, তো এখানে আমি প্রথমে ভুল করে ভাই দুজনের কাছ থেকে টোকেন নিছিলাম, পরে এখানে আমাদেরকে ভাই আরেকটা টিমমেট ডাকে, আর সেও কিন্তু গেছে এখানে আমাকে টোকেন দিয়ে দেয়। এখন দেখতে পাচ্ছ আমার কাছে টোকেন আছে হচ্ছে 5400। তারপরে গেছে এখানে একটা জিপ গাড়ি ছিল, ওই জিপ গাড়িটা কিন্তু গেছে আমি নিয়ে নিই। তো এখন আমাদেরকে ভাই যেটা করতে হবে গেছে আমাদেরকে আরো অনেক বেশি টোকেন কালেক্ট করতে হবে, কারণ ভাই এই 5000 টোকেন ভাই কোনো কাজে
কাজেই আসবে না। কারণ ভাই আমাদের যে টিমমেট ভাই এখানে ভাই দুইবার যদি তারা ভাই তিনজন প্লেয়ার মরে তাহলে গেছে মানে সবগুলো টোকেন শেষ। তারপরে গেছে আমি একদম মানে ফকির হয়ে যাবো। এই জন্য কিন্তু গেছে আমার সামনে ভাই যতগুলো টোকেনই পড়তেছিল গেছে আমি এখানে টোকেন কালেক্ট করে যাই জমাইতেছিলাম। এনে তারপর টোকেন কালেক্ট করতে করতে দেখি যে গেছে একটা সময় আমাদের 4 নাম্বার টিমমেটে কিন্তু নক খেয়ে যায়। আর এখানে গেছে আমার কাছে ভাই সুপার মেডকিট ছিল না। এন্ড তারপর গেছে এখানে আমি বক্স খুলে গেছে এখানে গেছে একটা সাপ্লাই বক্স ফালাই যাতে করে গেছে আমি এখান থেকে কিছু মেডকিট পাই। এন্ড মেডকিট গুলো খেয়ে গেছে আমি এখান থেকে গাড়িটা নিয়ে নিই। এন্ড এখন আমাকে যেটা করতে হবে গেছে এখানে আমাকে ভাই জোনের ভিতরে যেতে হবে। এন্ড জোনের ভিতরে গিয়ে তাদেরকে রিভাইভ দিতে হবে। আর এদিকে গেছে আমার গাড়িটা কয়বার পোল্টি খেলো। এন্ড তারপর দেখি যে গেছে এখানে আমাদের 3 নম্বরে কিন্তু গেছে এখানে চাঁদের দেশে চলে গেছে। ভাই কি একটা অবস্থা। একদিকে আমি এখানে নতুন জোন পুশ করতেছি আর ওইদিকে গেছে আমাদের টিমমেটরা ভাই ইচ্ছা মতো মরতেছে। আর এদিকে দেখো গাইস 2 নম্বরের অবস্থা কিন্তু খুবই বাজে, মনে হচ্ছে এটাও মরবো। আচ্ছা যাই হোক ভাই আগে যে দুইটা মরছে ভাই ওই দুইটা রিভাইভ করে দিই, তারপরে ভাই 2 নম্বরের চিন্তা পরে করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই দুইজনকে রিভাইভটা করে দিছি। আর এইখানে গেছে আমি একটা ভুল কাজ করি, সেটা কি করি তোমরা দেখতে পারবা একটু পরে। আচ্ছা তার আগে বলো তো গাইস তোমরা কি ভাই এত টাইম পর্যন্ত ভিডিওটা দেখো? মানে এখন তো প্রায় ভাই 11 মিনিট হয়ে গেছে, তোমরা কি এই পর্যন্ত ভিডিওটা দেখো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা ভাই নাইস ভিডিও কমেন্ট করে দিবা। যদি নাইস ভিডিও কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা ভাই এই পর্যন্ত ভিডিও দেখছো। তো আমিও দেখতে চাই ভাই কারা কারা আমার ভিডিও ভাই সম্পূর্ণ দেখে। আর এইদিকে দেখো গাইস কথা বলতে বলতে কিন্তু গাইস আমাদের 3 নাম্বার টিমমেটটা কিন্তু নক খেয়ে গেছে। তো এখন গিয়ে ভাই তাকে সবার আগে রিভাইভটা করে দিই। তারপর ওই যে দেখো ভাই 2 নাম্বারও কিন্তু নক খেয়ে গেছে। শুধু 2 নাম্বার না ভাই 4 নাম্বারও নক খাইছে। ভাই কি একটা অবস্থা। আছে যাই হোক এখানে কিন্তু তাদের ফুল স্কোয়াডটাকে রিভাইভ করে দিছি। এখানে আমি একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে ভাই দুইটা এমো কিনে নিছি। এন্ড তারপর আমি এখান থেকে কিনতে চেয়েছিলাম একটা সাপ্লাই বক্স। এন্ড পরে গাইস ভুলে আমি এখান থেকে একটা লঞ্চ প্যাড কিনে ফেলি। আর এখানে কিন্তু গাইস আমাদের ভাই 1400 টোকেন ভাই চুনা খেয়ে যায়। আর টোকেন গাইস এখানে ভাই শেষ হচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখো গাইস এখানে আমি গাড়িতে উঠতে যাবো আর তখন দেখি যে গাইস এখানে আমাদের আরো একটা টিমমেট নক হয়ে যায়। তো এখন তো গাইস তারে আবার রিভাইভ দিতে হবে। আর আমার কাছে ভাই টোকেন আছে মাত্র 900 টোকেন। ভাই রে ভাই দেখো আমার ভাই পুরো টোকেন শেষ হয়ে গেছে গা। তো এখানে কিন্তু গাইস তাকে এখান থেকে ভাই কোন রকম ভাই রিভাইভটা করে দেই। আর রিভাইভ পাওয়ার পরে গাইস এখানে আমি কোন রকম গাইস গাড়িটা নিয়ে ভাই জোনের ভিতরে ঢোকার ট্রাই করতেছিলাম, কারণ গাইস আমার কাছে বেশি মেডকিট ছিল না। আর দেখো গাইস এইখানে আমি যখনই ভাই জোনের কাছাকাছি আসি আর এইখানে এসে গেছে আমি এখানে ভাই নক খেয়ে যাই। মানে কি বলবো গাইস কপাল এতটা পরিমাণে খারাপ। এনে তারপর আমি এখান থেকে কনফার্ম হয়ে যাই। আর এখানে ছিল আমাদের টিমমেট আর আমাদের টিমমেটদেরকেও ভাই এখানে চারো সাইড দিয়ে মারতা ছিল। এন্ড চারো সাইড দিয়ে মার খাওয়ার পরে গেছে এখানে কিন্তু এক এক করে আমাদের সবগুলো টিমমেট মরে যায়। আর এখানে গেছে আমাদের টিম ওয়াইপার খেয়ে যায়। এন্ড ম্যাচ থেকে ব্যাক দেওয়ার পরে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি পাইছি 16 প্লাস, তার সাথে গেছে এখানে আমাদের টপ 6 হয়েছিল। কথা হচ্ছে গেছে এখানে কিন্তু আমি তাদেরকে ভাই অনেকগুলো ম্যাচে জোন পুশ করে দিই। ভাই সবগুলো ম্যাচ তো দেখানো পসিবল না, এখানে জাস্ট দুইটা ম্যাচ দেখাইছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই 12 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। আর অবাক করার বিষয় হচ্ছে গেছে এতক্ষণ জোন পুশ করে দেওয়ার পরে সে আমাকে জাস্ট একটা উইকলি মেরা দেয়। মানে তাকে ভাই আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা ভাই জোন পুশ করে দিছি আর সে আমাকে জাস্ট একটা উইকলি মেরে দিছে। তারপর যে গেছে আমি অন্যান্য মানুষদেরকে ভাই জোন পুশ করে তারপর যে গেছে তাদের কাছ থেকে কিছু ডায়মন্ড নিব ভাই, তাও নিতে পারতেছিলাম না। কারণ ভাই এখানে ভাই সবাই মানে কেউ গেছে এখানে ডায়মন্ড দিতে চাইতেছিল না। তো যেহেতু গাইস ডায়মন্ড দিবে না তো তাদেরকে ভাই ফাও জোন পুশ করে দেওয়া তো আমার কোনো মানই হয় না। মানে এই জন্য গাইস আমি ভাবতেছি আজকে ভিডিওটা গাইস এইখানে সমাপ্ত করবো। কারণ গাইস আমি অনেক চেষ্টা করার পরও গাইস আমি এর চেয়ে বেশি গাইস প্রফিট করতে পারি নাই, মানে কারো কাছ থেকে ডায়মন্ড নিতে পারি নাই। আচ্ছা যাই হোক গাইস তোমরা কি এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও নাকি একটু কমেন্ট করে জানাই দিও। তো এই ছিল গাইস আজকে ভিডিও। তো আজকের জন্য বিদায় নিতেছি। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখো আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস।